আসলে আমরা মাঠের ভিতরে একটি আশ্রয় পেয়ে গেলাম। চলে যাচ্ছেন কেন? মাঠের থেকে চলে যাচ্ছেন কেন? বৃষ্টি হয়েছে, কি করবো? বৃষ্টি হয়ে যাচ্ছে, আমাদের সাথে আপনি আশ্রয় নেবেন, চলে যাচ্ছেন কেন? বৃষ্টি হচ্ছে, এই জায়গাটা মোটরসাইকেল উঠছে না। উঠবে না? তাহলে আমাদের গাড়ি উঠবে? তা আমরা আমরা কিভাবে যাবো তাহলে? চাচা, এখান থেকে আমরা বলে উঠতে পারবো না, তাহলে আমরা যাবো কিভাবে? আমাদের গাড়ি তো ঠেলে দিলে দিতে হবে আপনার। ঠেলে দেবেন তো? আপনার বাসা কোথায়? কুতুবপুর। মাঠের ভিতরে কি করছেন? চাষ করছি রে ভাই, পোলেও বীজ দিছিলাম। আচ্ছা, এটা কি জন্য? এটা আপনারা কি আশ্রয় কেন্দ্র বানাইছেন নাকি? সারা কেন্দ্র আর ফুল বাগানে চাষ করে, এই যে ফুল সাজায়। এখানে ফুল সাজায়? আচ্ছা, ফুল সাজানো দেখা তো আমার খুবই লোভ হয়। বাগানটি কোথায়? ওই যে বাগান, বাগান পিছনে? পিছনে। আচ্ছা, বাগানটি কার? সামাউল। সামাউল। তার মানে উনি কি এটা ঘুরেছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ চাচা। আমরা ধরো ঠিক আছে, বৃষ্টি দেখাচ্ছে চাচা গাড়ির উপরে ফেলে দেয় না, এটা ফুল আমরা পেয়ে গেছি। আসলে ফুল বাগানের খাতা আমরা ফুল পেয়ে গেছি। ওদিকে বড় ভিতরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো। বৃষ্টি দেখাও, একটু বৃষ্টি দেখাও। আপনি তো গাড়ি ফিরে আসলেন তাই না? তাহলে এখন আমাদের গাড়ি কিভাবে যাবে? বাজার ছেলে ঠেলে ওই জায়গায় এখনো কিছু। আচ্ছা আচ্ছা, আপনি কত সাল থেকে গাড়ি চালান? আমি 1978 সাল থেকে যাচ্ছি। 1978 সাল থেকে গাড়ি চালান? বিএনপি সরকার যেখানে রহমান যেটা ক্ষমতায় এসে প্রতিষ্ঠানের সেই আমার। আচ্ছা, তাহলে আপনি রোডে চলতে হলে কি লাগে? হ্যাঁ, রোডে চলতে হলে কি লাগে? এখন কি লাগবে? আমার নিয়ম মানুষ করে যাবো। কাগজ লাগবে, ট্যাক্স লাগবে, ফি লাগবে, মাথা ক্যাপ লাগবে, ওই তো বললাম। চশমা লাগবে, পায়ে জুতো লাগবে, প্যান্ট লাগবে সব। তাহলে আপনি যত যে সমস্ত ইয়াং বাইকাররা আছে, তারা বাইক চালিয়ে দীর্ঘ সময় অ্যাক্সিডেন্ট করছে, তাদের উদ্দেশ্যে করে কিছু বলেন? আপনি তো একজন। তারা তো বেকার গাড়ি চালায়, মাথা নেই। মনে হয় কিনারে ভুটি একদম পাগলতে ফেলে দিলে মনে হয় যে অনেক সব মনে চিরা কেন আমি ওর আগে যাবো। আর আমাদের মতো চালে না, আপনার তো বয়স ঘাটির দিকে, আপনি আসতে যাবেন, কিন্তু আমার তো বয়স কিন্তু আমার তো রেস বেশি। তোমার কোনো জীবনের দাম বহুত বেশি, বহুত বেশি। তাহলে আপনি মিডিয়ায় বলে দেন, যারা জোরে বাইক চালায় তাদের জন্য কিছু বলে দেন। তারা জানে বাইক জানে আর জোরে না চালানো উচিত, না চালানো উচিত মানে চালাবে না, তারা জোরে বাইক না চালায়। ট্যাক্স মেনে উচিত, ভোট দিতে উচিত, সাইজ মেনে চলতে হবে উচিত, সবসময় হুঁশিয়ারি করতে নিরাপদে। বাইক দেখো ওই রোডটা আমি শুরু সব কিছু ভালো কাজ। গাড়ি বাইক দেখলাম না, সব কিছু ভালো কাজ। গাড়ি বাইক খেয়াল করতে হবে, দেখতে হবে, সিগন্যাল দিতে হবে, যাবো। যারা বাইকার ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে করে কিন্তু এই ভিডিও। তার বাসা কোথায়? আমার বাড়ি এই কুতুবপুর গ্রাম। কুতুবপুর গ্রাম। আগে ছিল কুতুবপুর গ্রাম, আগে ছিল আগে সাদের ছিল ইসরায়েলের পোখরি গ্রাম। আচ্ছা আচ্ছা। এখন বর্তমান এই বিএনপি সরকার আগে ছিল তোদের এলাকায় সেই যায় না। মানে আপনি কোন রাজনীতি করেন? আমি বিএনপি। এখন তো সবাই বিএনপির কথা বলছে। 1978 সাল থেকে বিএনপি। তাছাড়াও আমি 1978 সাল থেকে বিএনপি দল করি। তারা তো জিয়া রহমানের হাতে আমার আল্লাহ দুবার হাত দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার কুন্দিপুর, একবার আনসার আলী ইস্তেখানে। আচ্ছা দুবার হাত দিয়েছে। সেইখানে সেই দলটাই করি। এইবার তারপরে কি আমার মন ডাক দাদা, কারণ এই যে বিএনপির একটা বদনাম, আমার ব্যক্তিগত ভাবে আমার বদনাম একটা খারাপ। বিএনপির চাঁদাবাজি দলের বদনাম, বিএনপির যখন দলের বদনাম হচ্ছে কষ্ট হয়। মনে করেন 17 বছর একটু নির্যাতন সহ্য করছে। তাছাড়াও আমি খুঁটিটা করবো, খুঁটিটা গায়ে দেবো, মজবুত করবো, ঠিক করবো। এখন আমার সরকার ভোট হবে, এমপি হবে, সরকার গঠন করবো, তা করবো। আপনি যে নিজের গ্রাম ছেড়ে চলে আসছেন, কি নির্যাতন হয়েছে আপনার প্রতি? 23টা কেস হয়ে আমার না। 23টা? মানে এমনিতে 23টা কেস? তাহলে আপনি বড় মাপের একজন নেতা ছিলেন। ওই গ্রাম ভিতরে থাকতাম, আমার সঙ্গে কথা বলতে পারতাম না। বিএনপির হিসেবে সম্বন্ধে একটু ভালো বুঝিয়ে দেবেন। আপনার নাম আর বর্তমান ঠিকানা বলেন, এটা কিন্তু মিডিয়ায় যাবে। যদি জিয়াউর রহমান বেঁচে থাকতেন হয়তো। তার কথা বুঝো না, তার কথা বলে মনে যে 30 নভেম্বর গেল না, মন রাখো ওই দিন যে আসলেও খুব খারাপ ছিল মন রাখো। আসলে যারা প্রকৃত রাজনীতি করে, যারা
দেশকে ভালোবাসে তারা কিছু দেশের ক্ষতি হইলে বা নিজের নেতা যদি মারা যায় তারা তাদের হৃদয়টা আর ওই দলের দলের নাম ভাঙলে কিছু হয় মনটা খারাপ হয়। বললাম একবারে যে আমি খারাপ আমার বদনাম হোক, কিন্তু দলের বদনাম না করো বিএনপি লোক বিএনপি খারাপ, এই যে মনটা কষ্ট হয় আর কিছু না। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কিছু কথা শোনার জন্য। আসলে বৃষ্টি ভেঙে আসছে সমস্ত আমরা উত্তর মাঠে অবস্থান করছি। এখানে আসলে এই কথাটির সাথে দেখা সেই জন্য একটু আলাপকারিতা আমরা কথার সঙ্গে অনেক কিছু আপনাদেরকে চেষ্টা করলাম। বেশি বেশি করে আপনাদের একটি কথাই বলবো, আপনারা সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে গাড়ি চালাবেন। দাদা তো বললো যে কত সালের থেকে গাড়ি চালায়, আপনি কি কখনো অ্যাক্সিডেন্ট করেছেন? একটা ছাগলের বাচ্চা মারি যাবে জরিমানা দিলেন? 400 টাকা জরি করা দিয়েছি। 400 টাকা জরিমানা। আচ্ছা আচ্ছা, তাহলে তারপরে রোগ আশা করতে ছোট্ট একটা বাচ্চা যে ঘূর্ণিরা রোগ হয় না, সেই ঘূর্ণিরা রোগ